পরিচিত ফিলিস্তিনের গাজায় পরিচিত ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, প্রায় অর্ধশত বৎসর থেকে ফিলিস্তিনের একটি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ফিলিস্তিনবাসী আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আজও পর্যন্ত এই ইহুদি, ইসরায়েল, আমেরিকা, জাতিসংঘ তাদের এই ন্যায্য দাবিকে মেনে নিচ্ছে না। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এর একটিমাত্র কারণ হচ্ছে ফিলিস্তিন মুসলমান দেশ। আপনারা সকলে ইতিহাস জানেন, ইন্দোনেশিয়ার একটি প্রদেশ হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর খ্রিস্টান অধ্যুষিত একটি অঞ্চল। তারা স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করেছিল। সামান্য কিছুদিনের মধ্যে পূর্ব তিমুরকে জাতিসংঘ স্বাধীন হিসাবে ঘোষণা দিয়েছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এই পূর্ব তিমুরকে স্বাধীন হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই ফিলিস্তিনকে স্বাধীন হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। প্রিয় মুসলমান ভাই সব, আপনারা জানেন একাধিকবার এই ফিলিস্তিনের গাজায় পরিচিত হামলা চালিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সকলেই জানেন, সকলেই দেখছেন মুসলমানদের রক্ত মাংস তাদের মিসাইলের আঘাতে, বোমার আঘাতে ধোঁয়ার সাথে আকাশে উঠছে। আজ যদি আপনার সম্মুখে আপনার সন্তানকে হত্যা করা হয়, আপনি কি সহ্য করবেন? আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে গাজায় মুসলমানদেরকে মায়ের সম্মুখ থেকে তার ছোট সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, পিতার সম্মুখ থেকে ছেলেকে হত্যা করা হচ্ছে, ছেলের সম্মুখ থেকে পিতাকে হত্যা করা হচ্ছে। আজ গাজা থেকে প্রত্যেকটি চ্যানেলের সাংবাদিকবৃন্দকে বের করে দেওয়া হচ্ছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য প্রত্যেকের অন্তরে নাড়া দিয়েছে। একজন ফিলিস্তিনি মুসলমান বলেছেন, আমরা আমাদের আর্তনাদ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমরা জানিয়েছি, কিন্তু আমরা কোনো সাহায্য পাই নাই। আমরা আপনাদের কাছে একটি কথা বলছি, কাল কিয়ামতের ময়দান জান্নাতে আপনাদের সাথে দেখা হবে। সেই আর্তনাদ গোটা মুসলিম জাতির কাছে একটি বিষাদাগার হিসাবে অন্তরে আঘাত দিয়েছে। আজকে গোটা বিশ্বের প্রত্যেকটি দেশে, যে দেশে মুসলমান আছে, প্রত্যেকটি দেশে আজকে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। আজ গোটা বাংলাদেশ উত্তাল, দল মত নির্বিশেষে আজকে সবাই প্রতিবাদ জানাচ্ছে। তাই অংশ হিসাবে আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্র, ফিলিস্তিনে ওনার বাড়ি, উনি গত উনার তো আজকে উনি ফিলিস্তিনে অবস্থান উনি মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। আজকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফিলিস্তিন কোথায় আর দোনা কোথায়, আমরা এখানে কেন প্রতিবাদ করি? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ইমানকে জাগ্রত করতে হবে। আমরা আজকে যে প্রতিবাদ সভা, এই দোনা, বৃহত্তর দোনা এলাকার আপামর জনসাধারণ, প্রত্যেক দলের আলিমবৃন্দ, আমরা যখনই কোনো আন্তর্জাতিক এবং বৃহৎ কোনো বিষয় হয়, আমরা সবাই দল মত নির্বিশেষে একই ব্যানারে, একই কাতারে আমরা সারিবদ্ধ হই। তাই অংশ হিসাবে আজকের এই প্রতিবাদ সভা, আপনার ইমানি দায়িত্ব হিসাবে আজকের যে যুবকবৃন্দ আয়োজন করেছেন, আমরা সকলে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে প্রমাণ করে দিব আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছি। কিছুদিন পূর্বে জামাতে ইসলামের বন্ধুগণ এই দোনাবাজারের কেন্দ্রীয় জামে মসজিদে এসেছিলেন ফিলিস্তিনবাসীদের জন্য ত্রাণ সহায়তার জন্য। আমরা প্রত্যেকে এই বৃহত্তর দোনাবাসী
দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকে যা যা সাধ্য অনুসারে আমরা সহযোগিতা করেছি। ভবিষ্যতেও যদি আমাদের নেতৃবৃন্দ আমাদের কাছে এরকম কোনো বার্তা প্রেরণ করে থাকেন, আমরা দল মত নির্বিশেষে এই ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তাদের ত্রাণ সহায়তার জন্য এবং যে কোনো কর্মসূচি আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই সকল কর্মসূচিকে বাস্তবায়ন করব। সবাইকে আজকে যে মসজিদে নামাজ পড়বেন, যেখানে নামাজ পড়বেন, ফিলিস্তিনবাসীদের জন্য আপনারা দোয়া করবেন, চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ আপনাদের ফরিয়াদ করবেন। ইসরাইল ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।